আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। আপনি যদি কোনো লজিক্যাল কারণ বলতে পারেন তাহলে এই মুহূর্তে আমি আপনার চোখের সামনে থেকে চলে যাব, আর আপনাকে কখনো আমি ডিস্টার্ব করবো না। কারণটা অবশ্যই লজিক্যাল। আপনি দেখেছেন আমি অনেক কাছ দিয়ে আমার বান্ধব বয়ে রেখেছি, কেন জানেন? প্রচুর বিশুদ্ধ অক্সিজেন আমি পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি। হাসান, আমি ফুসফুস ক্যান্সার পেশেন্ট। ছেলেটা কি তোর পরিচিত? না মা, কি বল? তাহলে সুন্দর শেষ বাজার। খুব সুন্দর শেষ বাজায়। তোর ছেলেটার তো চেহারা দেখা দেয় না, সবসময় ক্যাপ পরে থাকে। ঠিক আছে, শুয়ে পড়। হ্যাঁ, তোর এই আইডিয়াটা কাজে লাগলো। তাহলে 5 দিন আমি শীষ বাজালাম, কেউ একজন বারান্দা পর্যন্ত আসলো। এটা কি বেদের মেয়ে জ্যোৎস্নার আমল? শীষ শুনে কেউ একজন উড়ে উড়ে আমার কাছে চলে আসবে। মেয়েরা কখন প্রেমে পড়ে জানোস? যখন তারা একটা ভিন্ন টাইপের ছেলে দেখে। এটাই মেয়ে নোটিস করবেই, বুঝছোস? তোর দিকে বুক তুলে তাকাবেই। তুই না তাকাবে, আমি হতাশ হবো না আর বিস্কুট খাবো। আরে ভাই, আপনি অনেক লাকি। আমি না কত সত্য বলে গেলাম একটা রাখার জন্য। আপনার প্রচুর গাছ কিনে, আপনার গাছের কথা বলছিল অবশ্য, ভুলে গেছেন। আচ্ছা, তুমি এক কাজ করো, এই গাছটা ওনাকে দিয়ে দাও। আপনি নিবেন না? আমার কোনো টেনশন নেই, মানে এখন না পেলেও পরে কোনো এক সময় এসে নিয়ে, না পেলেও কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, ওনাকে দিয়ে আসো। আপা ঠিক আছে, ওই ভাই নাই। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসি। ওকে। সান। অবশেষে অর্কিড ফুলের চারা পেলি? খুব ভালো একটা চারা পেয়েছি। খুব ভালো করে যত্ন নে। একটা বেটার আইডিয়া পেয়ে গেছি। চুপ কর, একটা কথা বলবি না, তোর কোনো আইডিয়া কোনো কাজে লাগে না। আসবে কাছে আসবে। মেয়েটা তোকে নোটিস করতেছে, তোর সামনে আসতেছে না। কালকে তুই যাবি 12টায়। 12টায় যাবো? যদি মেয়েটা তোকে নোটিস করে থাকে, 12টার সময় মেয়েটা শিশুনের জন্য অপেক্ষা করবে। মেয়েটা বারান্দায় চলে তোকে দেখার জন্য যে তুই আসলি কিনা। যদি বারান্দায় চলে আসে, বুঝবি যে ঘটনা ঘটে গেছে। দেখলি তো, বলছিলাম না জীবনে কত মানুষের প্রেম ঘটাই দিলাম। তোর জীবনে কখনো প্রেম আসে নাই? এই দুর্বল জায়গায় খোঁচা মারবি না। কোচ শেখায়, খেলে না। কালকে তুই যাবি 12:30টায়। লোকে খুশি দেখে কি যে ভালো লাগছে। মেয়েটা ওর সমস্ত দুঃখ ভুলে থাকার চেষ্টা করছে। এটা যে কত বড় কষ্টে। আমাদের কারণে কিছু করবার নাই। কাজ হয়ে গেছে দোস্ত, এবার আড়াল থেকে সামনে আসতে হবে। একটা রক্ত গোলাপের স্লেপ তোরা নিয়ে মেয়েটার সামনে যাবি, মানে হাঁপাকে বলবি, কইবি আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি বারান্দায় থাকেন? থাকি। আসলে আমি এসেছি একটা আবদার নিয়ে। কি? আপনার অর্কিড গাছে ফুল এসেছে, সেখান থেকে আমাকে একটা ফুল দেবেন? অর্কিডের দোকানেও পাওয়া যায়, আমার কাছ থেকে কেন নিতে হবে? এই রাতে আমি আসলে আপনার এই অর্কিড আর বারান্দাকে পাহারা দিয়ে দিই। আমাকে ফলো করে না। আমি জানতাম আপনি বই দিতে পারবেন, তাই পরদিনের কথা বলে 3 দিন ওঠা শাস্তির ভয় না? না, কেন পারবো না? কি আছে আপনার? এগুলোর গল্প করছে তুই? কি এটা? আমার লেখা বই আর কি। তার মানে আপনার নাম ফাহিম হাসান, নিজেকে রবি ঠাকুর ভাবেন? রবি ঠাকুরের গল্প করছে দুইটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি অনু। বাহ, কবিতার মতো নাম। আসি, শুনুন, ওই সেলফোন নাম্বারটা কি পাওয়া যাবে আর কি? অফারটা এবার করি। হ্যালো, আপনি কাল
সকাল 10টা আমার সাথে দেখা করবেন, লিখে পারেন। আমার কি করে ভুল হয়েছে? অনেক বড় ভুল হয়েছে। ভালোবাসার কথা একটা ভুল মানুষকে বলছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ঠিক মানুষটাকেই ভালোবাসতে ভুলে গেছি, কারণ আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। আমার পক্ষে কোনো সম্পর্কে জড়ানো পসিবল না। কেন সম্ভব না? কারণ তো আমি বলতে চাই না, কিন্তু এটুকু বলতে পারি, আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। আপনি যদি কোনো লজিক্যাল কারণ বলতে পারেন তাহলে এই মুহূর্তে আমি আপনার চোখের সামনে থেকে চলে যাব, আর আপনাকে কখনো আমি ডিস্টার্ব করবো না। কারণ তো অবশ্যই লজিক্যাল। আপনি দেখেছেন আমি অনেক কাছ দিয়ে আমার বান্ধব বলে রেখেছি, কেন জানেন? প্রচুর বিশুদ্ধ অক্সিজেন আমি পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি। হাসান, আমি ফুসফুস ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ চলছে, দেখে বোঝা যায় না। মুহূর্তে তো হবে, কেন এত কান্নাকাটি করে মন? আমি চেয়েছি খুব ভালোভাবে আমার শেষ দিনগুলো কাটাতে, তাই দেখেন না সেজে বুঝি নিজেকে কতটা গুছিয়ে রাখি আমি। আমার বাবা মা যে কষ্ট পায়, হাসান আমি চাই না সেই কষ্টটা আপনি পান। আপনি আর কখনো আমার সাথে দেখা করবেন না। আবার কি হলো? তুই এমন থাকিস না মা। মা, আমি হাসানকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি চাই ও আমাকে জোর করুক, জোর করে নিজে করে নেই, কিন্তু আমি এটা চাইতেও পারি না। আল্লাহ আমাকে সে অধিকার থেকে কোথায় নিবা। এভাবে কতদিন তুই আমাকে ভুলে যাবি? না দোস্ত, আমি ওকে ভুলে যাবো না, আমি ওকে আরো বেশি ভালোবাসবো। আমি চাই ওই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে হাসি ওকে বেঁধে নিক, আমাকে বিয়ে করবো। আঙ্কেল, আন্টি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, আমি ওকে অনেক ভালোবাসি। আমি এটা চাই না যে ও কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাক। আমি ওকে আনন্দে রাখতে চাই। ও চলে যাওয়ার আগে একদিন হলেও আমি ওর সাথে সংসারটা করতে চাই। প্লিজ আমাকে না করবেন না। আমাদের আসলে কিছুই বলার নেই। আমি জানি আমি কতটা ঠিক করছি। আমি তোমাকে আসলে না করেছিলাম, কেন এসেছো? ছেলেটা যখন এত করে চাইছে তোকে, তুই রাজি হয়ে যা। না করিস না মা। এত স্বার্থপর হয়ে গেলাম, মানে ওই ছেলে জীবনের ব্যাপারে একবারও চিন্তা করলাম না। ভালোবাসার প্রতিদান দিতে হয়। ওকে কি দূরে দূরে রাখিস না মা। আমি ওকে আসতে বলেছি। সবাই বিয়েতে লাল বেনারসি পরে। আমি তোমার জন্য এই শাড়িটা অর্ডার করেছি। সমস্ত শাড়ি জুড়ে আমার কবিতা লেখা। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। একটা কথা বলি, সে সময় তুমি আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? একটা মানুষ এভাবে ভালোবাসতে পারে, তোমার জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ। এটা তুমি খুলবে যখন তুমি পুরো হয়ে যাবে। মানে কি? তোমার কথা তো আমি রাখলাম, এবার কিন্তু আমার একটা কথা তুমি রাখতে হবে। কি? আমি তো চলেই যাও, আমি চাই আমি চলে যাওয়ার পর তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু, আমার জন্য থামিয়ে রাখবে না। আমি চাই না তুমি তোমার জীবনটা একা একা কাটাও। আমি চাই তুমি অনেক ভালো থাকো। ভালোবাসলে মানুষ অনেক স্বার্থপর হয়ে যায়। আমি জানি আমি চলে যাব, তবুও চাইতাম তুমি শুধু আমারই থাকো। আমার ধারণা তুমি শুধু আমারই আছো। সেদিন বেশি দূর নেই যেদিন তুমি আমার কাছে চলে আসবে। এসো তুমি, আমি তোমার অপেক্ষাতেই আছি।